দেখো ওরা খেলছে, খেলার কি শ্রী একদম যত জল টল ফেলে দিয়ে, বোতল ওই সাইডে ফেলে দিয়ে, এখানে এক একজন যা লিপস্টিক দিছে দেখি মুখের অবস্থা। এই দেখো লিপস্টিক দিয়ে একাকার, কি যে খেলছে ওরা, ওরাই জানে। কি খেলছিস রে? শরবত না, ওই জলগুলো খাওয়াবে না একদম না, নোংরা ওগুলো জল। দেখো জল দিয়ে খেলতে হয় না শোনা, সর্দি লাগছে না? এই যে নাক টেনে যাচ্ছে আর এইদিকে জল দিয়ে খেলছে। আর এইদিকে তো টিপ 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 করে বৃষ্টি মানে ঝিরঝির করে পড়ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। না আমার কাছে নেই। দেখো বৃষ্টি পড়ছে টিপ 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 করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা মামামের চলে এসছে ওর বান্ধবী, তো দুজনে মিলে এখন খেলা করছে। ওইদিকে আকাশটা না একটু আগে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তবে এখন দেখি যেহেতু বৃষ্টিতে নেই, তাই মামামের স্কুলের যে ড্রেসগুলো আছে তো সেগুলো আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আমি এরকে বসে বসে কেচে নিয়ে নিলাম। আর এখন এই যে চারিতে জল তোলা আছে, তো সেই জলটা দিয়ে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি। ভিডিও নিয়ে না আমার অনেকটাই স্বপ্ন। ভিডিও দিয়ে তুমি 1 টাকায় ইনকাম করো আর 2 টাকায় ইনকাম করো না কেন, সেটা কিন্তু তোমার নিজের পরিশ্রম দিয়ে ইনকাম করা হবে। অনেকেই বলে যে ইউটিউব থেকে কি টাকা পাওয়া যায়, যে কিভাবে টাকা পাবে, অনেকে হয়তো জানে না, হয়তো ভালোভাবেই আমাকে জিজ্ঞেস করে। আমি বলি কেন, ভিডিও করেই তো মানুষ ইনকাম করে। তবে আমি জানি না জীবনে আমি কোনোদিন ইনকাম করতে পারবো কি পারবো না, জানি না আমার স্বপ্নটা কি ভেঙে চুরমার হয়ে যাবে নাকি সেই স্বপ্নটাকে আমি পূরণ করতে পারবো। তবে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। তাই তোমাদেরকে বলি বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো বসে বসে আমি ওইখানে ধুয়ে নিয়ে নিলাম, আর এখন এই যে বাড়ির টালের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে সকাল সকাল না প্রচুর পরিমাণে রোদ উঠে গিয়েছে গো। আমাদের এদিকে খুব গরম হচ্ছে। অনেক অনেক জায়গায় মোবাইলে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় বৃষ্টিও দিচ্ছে। তবে ভাবি যে এইরকম রোদের থেকে যদি মাঝখানে একটু বৃষ্টি হয়, হাওয়া বৃষ্টি, তাহলে কিন্তু একটু আশ্বাস পাওয়া যাবে। তো বৃষ্টি হোক রোদ হোক, সেটা কিন্তু সব উপর নির্ভর করে প্রকৃতির উপর। জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে ওখানে আছি বসে। তো মাও তো ভাত বসিয়ে দিল, তো গরমের অপেক্ষা করতে করতে। তবে পেট তো আর বুঝবে না যে গরম, আজকের দিনটা থাক, যত টাইম যাবে তারপরেই তো খিদে লেগে যাবে। রান্নাটা তো তোমাকে করতেই হবে। তো মা ওইদিকে রান্নাটা যেহেতু বসিয়ে দিল, আর বাবা বাজার থেকে নিয়ে এসছে চিকেন, আর চিকেনটাই এখন আমি মাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে নেব, আর যখন রান্না করব তার আগে একটুখানি গরম জল দিয়ে দেব। গরম জল না দিলে মনে হয় না যে মাংসটা হয়তো পরিষ্কার হচ্ছে না, মনে হচ্ছে যে এখনো হয়তো নোংরাই থেকে যাচ্ছে। মা তো সব রান্নাবাড়া করে নিয়েছে, আর আমি এখন চিকেনটা রান্না করব। ভাত ডাল আলু ভাজা করে নিয়েছে, আর এখন চিকেনটা রান্না করে নেব আমি, কারণ মাম্মাম করছে এখন ভেজাল। স্কুল না থাকলে আর ওর বায়না শুরু হয়ে যায়। এখানে ভাত, আর এখানে এই যে আলু পটল, তার সঙ্গে দুটো শুটকি মাছ ভাজা, আর হচ্ছে এখানে ডাল। তো এগুলো এখন উপরে তুলে নিয়ে নেব। আর এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। তো এখন মাংসের জন্য আলুটা ভেজে নেব। ভাত উনুনের মধ্যে বসিয়ে দিয়ে ডালটা গ্যাসের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছে। অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গিয়েছে। এইদিকে মামাম্মু বায়না শুরু করে দিয়েছে। তো ডালটা হয়ে গিয়েছিল ঠান্ডা, তাই কিন্তু মা ফোড়ন দিল, ভালোভাবে ফোড়নটাই আর কি উঠলো না। তো যাই হোক, মা তো ওইদিকে ডাল আলু ভাজা আর ওইদিকে ভাত রান্না করে নিয়েছে, আর এখন আমি চিকেনটা রান্না করব। তো চিকেনটা যেহেতু রান্না করব, তার আগে একটু আলুটা ভেজে নিয়ে নিই। আলুটা যদি না ভাজি চিকেনের সঙ্গে একসঙ্গে দিলে আমাকে জানি খেতে কীরকম লাগে, ভালোই লাগে না। তাই আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা যে কতটুকু তেল দিয়েছি, কোন আইডিয়ায় কোন
মানে মন নিয়ে মানে তেল কম হয়ে গিয়েছে, তাই পরে আবারও আর কি তেল দিয়ে নিলাম। তো এই যে এখন আলুটা ভেজে নিয়ে তারপরে আর কি চিকেনটা বসিয়ে দেব। তো চিকেনটা তো আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমি বাটবো মশলা শিলনোড়াতে। তো এইদিকে এখন শিলনোড়াতে মশলা বাটার জন্য আমি জল নিয়ে নিলাম। আর আমার মা যখন উনুনে রান্না করে ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ তো, ওটাতে করে না অনেকগুলো লাকড়ি নিয়ে আসে, কারণ এক এক করে লাকড়ি নিয়ে এসে রান্না করতে অসুবিধা হয়ে যায়, তার জন্য ওই বস্তাতে করে অনেকগুলো করে লাকড়ি নিয়ে এসে ওখানে রাখে। তারপরে যখন রান্না আবার শেষ হয়ে যায় তখন আবার বস্তাটা কিন্তু যে ঘরের লাকড়ি রাখি সেই ঘরে আবার গিয়ে মানে রেখে আসে। তো এইদিকে আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু মামাম লঙ্কা খেতে পারে না, তো তার জন্য কিন্তু আমি মামামকে মানে জিরে, তারপরে হচ্ছে আদা রসুন ওই বাটাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আর কি নামিয়ে নিয়ে নেবো ওই আলুটা দিয়ে। তারপরে আর কি আমাদের জন্য পরে লঙ্কা দিয়ে দেবো। আসলে চিকেনের ঝোল করো না কেন খেতে একদম ভালো লাগে না, ওই কষা চিকেনটা খেতে না বেশ খুবই ভালো লাগে। একদিন ভাবছি সবাই মিলে, বোনরা আজকে বলছিল যে পিকনিক করবে, যেহেতু এখন বর্ষার দিন, এখন তো পিকনিক করা যাবে না। তো বলছে যে সবাই মিলে একদিন পিকনিক করবো, এই বর্ষাটা সেরে যাক, তারপরে সবাই মিলে কষা কষা মাংস আর তার সঙ্গে রুটি বানাবে। তো আমি বললাম কি রুটি বানাতে গেলে তো রুটি বেলার লোকও লাগবে অনেকগুলো। তো বলছে কি থাক আমরা সবাই মিলে একসঙ্গেই করবো। তো আমি স্নান করে নিয়ে এখন খেতে বসে পড়েছি। আর এখন কিন্তু আমাকে মা ভাত বেড়ে দিচ্ছে। এখন আমি না, সবাই ওইদিকে বসে পড়েছে, ঠাম্মা বাবা সবাই। আর মামাম খাবে পরে, কারণ ওকে খাইয়ে দিতে হয়, ও এখন খাবে না, কারণ দুপুরের একটু আগেই খেয়েছিল সুজি, মা সুজি বানিয়ে দিয়েছিল। তো এখন এই যে আমি খেয়ে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে পটল ভাজা আর তার সঙ্গে হচ্ছে চিকেন। আচ্ছা, তোমাদের চিকেন খেতে ভালো লাগে নাকি মাটন খেতে ভালো লাগে? তো আমার তো এই চিকেন মাটন দুটোই ভালো লাগে, তবে আমার মেয়ে মানে মাটন খেতে ভালোবাসে, তবে যদি মাটনটা সিদ্ধ হয় তাহলে ভালোবাসে। মানে বাচ্চা মানুষ তো বেশি শক্ত মানে জিনিস খেতে পারে না। তো যাই হোক, আমি তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এই যে জামা কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছে, এখন বিকেল হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।